হ্যালো বন্ধুরা, আজকে সংক্রান্তি, তাই জন্য আজকে তো পুজো দিতেই হবে। পুজো টুজো দিয়ে এবার পিঠে বানাবো। দেখুন, প্রথমে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি, নিয়ে একটু আলপনা দেবো, দিয়ে এবার পিঠেতে বসবো। এই দেখুন, নারকেল নিয়ে বসে পড়লাম। প্রথমে নারকেলগুলো কুড়ে নেব। পিঠের জন্য প্রথমেই লাগবে আমার নারকেলের ছাই। আর এই দেখুন, নারকেলগুলো কুড়ে নিয়ে এবারে আমি নারকেলটা ছাই বানিয়ে নেব। বসিয়ে দিলাম। একটু আমি গুঁড়ো দুধ দিচ্ছি, আমুল দুধ, তাহলে ছাইটা ভালো টেস্ট হয়। এবার গুড় দিয়ে বানাচ্ছি, আমি গুড় দিয়ে দিলাম। গুড়ের ছাইটা বেশি, সব থেকে ভালো টেস্টি হয়। দেখি কি কি পিঠে করা যায় আজকে। এই দেখুন, ছাইটা আমার হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। ময়দা দিলাম 2 কাপ, 1 কাপ আতপ চালের গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে দুধ দিয়ে আমি লিকুইড দুধ আর আমুল দুধ একসাথে গুলে নিয়ে ভালো করে ঘন করে ব্যাটারটা বানাচ্ছি, তাহলে ভালো টেস্ট হবে। 2 রকম দুধ দিয়েই আমি, বেশ উষ্ণ উষ্ণ আছে দুধটা, আমি এবারে ব্যাটারটা বানাচ্ছি। আর একটু ঘি নিয়ে নিচ্ছি, ঘি দিয়ে ভাজবো। প্রথমে পাটিসাপটা বানাবো। প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন, আমার কাছে তো তুলি ছিল না, তাই জন্য আমি বেগুনের বোঁটা দিয়েই, খুব সুন্দর হয়, বেগুনের বোঁটা দিয়েই আমি ঘিটা মাখিয়ে নিলাম প্যানটাতে। দিয়ে এবারে হাতায় করে করে দিচ্ছি। এই দেখুন, প্রথমে আমি পাটিসাপটা পিঠে বানাচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে পাটিসাপটা পিঠেগুলো। পাটিসাপটা পিঠেটাই বেশি ভালো লাগে এবং আমার বাড়ির সবাই পাটিসাপটাটা বেশি ভালোবাসে। এখন শীতকালে পিঠে চলবেই। পুজো দিয়ে আলপনা দিয়ে পিঠে বানাতে শুরু করলাম। এই দেখুন পাটিসাপটা পিঠে ঘি দিয়ে করবেন, দারুণ টেস্ট লাগে। ঘি দিয়ে ভাজতে হয়, তেলে কিন্তু অতটা টেস্ট লাগে না। আর এই দেখুন কমপ্লিট। আমি তো একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে।